এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো এখন আমরা আবার চলে এসেছি বিচে। আর এখান থেকে যে জায়গাটা তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটাই হচ্ছে আমাদের হোটেল। তো পুজো টুজো দেওয়ার পর ফিরছিলাম হোটেলেই, আর ভাবলাম যে যাই একটু টুক করে পাটা একটু চুবিয়েই আসি। আর পা চুবানোর নাম করতে এসে আমরা এখানে দু একটা রিলসও বানিয়ে ফেলেছি। আর এখন আমরা রেডি ফেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোকর্ণা। আর গাড়িতে যেতে যেতে আমাদের ভীষণ গান করতে ইচ্ছে করেছে, তাই দেখো কি গান গাইছি। सारा भरम है इश्क इबादत इश्क करम है मेरा ठिकाना तेरी ही दहलीज है। গাড়ির পেছনে বসে কাজ না থাকলে যা হয় আর কি, তাই গান এরকম করে চালিয়ে দুজন মিলেই গান গাইছি পাগলের মতো। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোকর্ণার দিকে। এখান থেকে মানে মুরুদেশ্বর থেকে গোকর্ণার ও ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই 78 to 80 কিলোমিটারের মতো। তো প্রায় ওই 1.5 থেকে 2 ঘন্টা লেগেই যাবে। আর মাঝখানে যদি ব্রেক নিই আমরা তাহলে তো আর একটু বেশি টাইম লাগবে। আর বাইরে যে কি গরম আমি তোমাদের কিভাবে বোঝাবো, মনে হচ্ছে ঝলসে যাব পুরো। আর এই জায়গাটা কেমন একটু রুক্ষ রুক্ষ টাইপেরও আমার লাগছে, হয়তো সমুদ্র সামনে তাই একটু ড্রাই ভাবটা বেশি। তো যাই হোক, চলো এখন যাই আর একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আবার। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম ডেস্টিনেশন। আর ওই যে সামনে গাড়িটাকে পার্কিং করে এখন আমরা এগিয়ে যাব সামনের দিকে। জায়গাটা যেহেতু একদম পাহাড়ের কোলে, তো এতক্ষণ আমরা পাহাড়ের উঁচু রাস্তা দিয়ে এসেছি, তো নিচের দিকে আবার নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে। আর সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়া, মানে নামার সময়ও পায়ে বেশ প্রেশার পড়ছে বা চাপ লাগছে। তো আমি ভাবছি একে তো এখানে টাকফাটা গরম, তারপরে আমি যখন টায়ার্ড হয়ে উপরের দিকে উঠবো সিঁড়ি বেয়ে বেয়ে, আমার তো পুরো হালাত খারাপ হয়ে যাবে। যাই হোক, এসব কথা পরে ভাবা যাবে, ফেরার সময় ফেরার কথা ভাববো। আর এখন আমি একদম নিচের দিকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ নো মেকআপ লুক, ঠোঁটে শুধু ভেজলিন লাগানো, কোনো কিছুই লাগাইনি, কারণ এতটাই গরম যে ঘাম মুছতে মুছতেই আমার হালাত খারাপ হয়ে গেছে হাফের উপর। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই, সবাই আমাকে ছেড়ে পালিয়েও গেল। हाँ बाप रे, we have to walk carefully ना। कम कूदना है क्या रोहित? क्रैब देख के उसके मुंह में पानी आ रहा है। क्रैब देख के उसके मुंह में पानी आ रहा है। हम लोग खाते हैं वो खाती है ना, सब कुछ इतना वो I don't know whether it is coming or not। हाँ हाँ हाँ, बहुत सारा है यार। 1.5 থেকে 2 ঘন্টা বিচে ফুর্তি করার পর এখন আমরা চারজন টায়ার্ড হয়ে ফিরছি হচ্ছে হোটেলে। আর যেতে যেতে এই জায়গাটা দেখতে পেলাম, তো এই জায়গাটায় নাকি নুন রিফাইন করা হয়। দেখতে পাচ্ছ যে খোপ কেটে রাখা জল দেওয়া, তো সমুদ্রের জল থেকে নুন ছেঁকে যেটা মানে প্রসিডিওর থাকে যেটার, সেটাই নাকি এখানে করা হয়ে থাকে। এখন রাত প্রায় 8টা থেকে 8:30 বাজছে। যেহেতু আমরা দুপুরবেলা লাঞ্চটা স্কিপ করেছিলাম, ওই জন্য সবার খুবই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো বলে আজকে আমরা ডিনারটাও এত তাড়াতাড়ি করে ফেলেছি। আর যাওয়ার পথে আবারও চলে এসেছি একবার সমুদ্রে, কারণ সমুদ্রের কাছে রুম নিয়েছি, তো সমুদ্রের ফায়দাটা তো ওটাতেই হবে বলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে